প্রিয় ভাই, আল্লাহর কথা শুনবার জন্য, উপকৃত হওয়ার জন্য মনোযোগ, আন্তরিকতা শতভাগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা আদেশ করেছেন যে আমার কোরআন যখন পড়া হয়, বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলছেন যদি এই দুইটি কাজ তোমরা করো আমার কথা শুনতে গিয়ে, যে মনোযোগ দিয়ে শুনলা এবং চুপ থাকলা, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? তো তাফসীরের মধ্যে লিখছে রহমত বর্ষিত হবে মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দান করবে। তাহলে আমল করার তৌফিক দান করা, আমল করার সুযোগ পাওয়া, এটাই হচ্ছে রহমত। এমনিতে তো কথা অনেকেই জানে, ইসলামের অসংখ্য বিধিবিধান সকলেই জানে, সেটা হলো শুধু জানা, মালুমাত। তো এলেম, কোরআন সুন্নাহ এলেম বলা হয় যেটা আমলে পরিণত হয়, যেটা বাস্তবায়নের প্রচেষ্টা থাকে, যেটা বাস্তবায়নের ফিকির থাকে, এটা এলেম। আর নয়তো এমনিতে অনেকেই অনেক কিছু জানে। মনে করেন একদম সহজ উদাহরণ, যে ব্যক্তি মুসলিম পরিচয়ধারী আজকে 10 বছর কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি এমন নাফরমান ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ওই কি বলবে? মনে হয় এই 5 ওয়াক্তই বলবে। তাহলে এই কথাটা তো সেও জানে। এটা এলেম না, এটা মালুমাত, এটা এমনি জানে আর কি। 30 বছর ধরে যে সুদ খায়, আপনি এমন একজন হারামখোর সুদখোরকে জিজ্ঞেস করেন যে ভাই বলো তো তুমি সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। তো তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা আসলে এটা এলেম না, এটা সে জানে আর কি। কিন্তু এলেম তখনই এলেম হয়, কোরআন সুন্নাহর এলম, যখন তা আমলে পরিণত হয়। এই জন্য কোরআন সুন্নাহর এলমের বলা, শোনা, শেখা, পড়া, পড়ানো সবটার মাকসাদ আমলে পরিণত, আমলে পরিণত। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। এজন্য তিনি বলেন মূলত শব্দটা ছিল তালিবুল ইলমি ওয়াল আমাল। মূলত আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তালেবে এলেম বলে, মানে এলেম অন্বেষণকারী। তো মূলত শব্দ ছিল পূর্ণাঙ্গ তালিবুল ইলমি ওয়াল আমাল, এলেম এবং আমলের অন্বেষণকারী। সংক্ষেপ করার জন্য উচ্চারণের সুবিধার্থে বলে তালেবে এলেম, কিন্তু উদ্দেশ্য দুইটাই। অতএব প্রকৃত অর্থে আমলের কোনো ফিকির যার মধ্যে নাই, প্রচেষ্টা নাই, আমল করার জন্য আগ্রহ, প্রেরণা, উদ্দীপনা যার মধ্যে নাই, মেহনত নাই, তো সে মূলত আলেমও না, তালেবে এলেমও না, এই প্লাস্টিক বা অন্য কিছু, হয় মূলত আলেম না। বেআমল ব্যক্তি আলেম হয় না, বেআমল ব্যক্তি তালেবে এলেম হয় না, ও এমনি কিছু জানে আর কি। এই জন্য এটা জরুরি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, নবীজির সাথে সার্বক্ষণিক সহচর যারা ছিলেন, নবীজির সাথে থাকতেন, এমন একজন সাহাবী তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন নবীজির কাছ থেকে আমরা তাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআন, আমরা নবীজির কাছ থেকে কোরআনও শিখলাম, তেলাওয়াত, এরপরে ইলম শিখছি, কোরআন আমাদেরকে কি বলতে চায় পুরা দিন শিখছি, ওয়াল আমাল, এবং
প্রতিটা আমল কিভাবে করতে হয় সেটাও আমরা শিখছি। তাহলে সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন যে আমরা কোরআনও শিখেছি নবীজি থেকে, ইলমও শিখছি, আমলও শিখছি। এজন্য দোস্ত এটা জরুরি বিষয়। এই শুধুমাত্র তামসা দেখা তেমন কোনো ফায়দা হয় না। কোনো বক্তার সুর ভালো, কোনো বক্তার টান ভালো, কোনো বক্তার চিৎকার ভালো, কোনো বক্তার হুঙ্কার ভালো, হ্যাঁ, কোনো বক্তা কেমনে কেমনে জানি কয় ভাল লাগে, এই সমস্ত ভাল লাগে অল লাগে দিয়া কিচ্ছু না। এটা মূল মাকসাদ না। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে কারো তেমন কোনো ফায়দা হয় না। জনপ্রিয়তা একটি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবনের সব ধোঁকা। তাহলে দুনিয়ার জীবনের সব ধোঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া পুরাটা অভিশপ্ত, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, চারটি জিনিস ব্যতীত। যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানাবে, ইবাদত আমল যেগুলো মানুষকে আল্লাহর বন্ধু বানাবে, এগুলো অভিশপ্ত নয়, প্রশংসিত। 3 নাম্বার আলিমুন, কোন আলেমে দ্বীন অভিশপ্ত নয়। 4 নাম্বার মুতাআল্লিমুন, তালিবে ইলম, কোরআন সুন্নাহর ইলম অন্বেষণ করে যে, সে অভিশপ্ত নয়। এটা ছাড়া বাকি সব দুনিয়ার আয়োজন এগুলো অভিশপ্ত। এই জন্য জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসা যায় না। এই লাফালাফি, ফালাফালি, জাতাজাতি, একটা ছবি তোলা হুজুরের লগে, এই পাগলামি মাতলামির কোনো ফায়দা নাই ভাই। কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা হয় না। সত্য কথা দোস্ত, দিল থেকে বললাম। আমারে যদি 1 কোটি মানুষ চিনে বাংলাদেশে, আমার কবর রাজাব মাপত তো তো আমি এটা দিয়ে কিরমু? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? বলে ইনসাফ করে। আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ নেই তো আমরা লাফান কিনতে ফালমারও কিনলে কেন জোয়ান? বলো ভাই, আমারে চিনলে তোমার লাভ কি? আমারে চিনলে আমার লাভ কি? কোনো লাভই নেই। বরং ঈমান আমলের ভিত্তিতে আমারও লাভ, আপনাদেরও লাভ। সেজদা দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহর গোলামি করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুম পালন করলে বক্তারও লাভ, শ্রোতারও লাভ। ইমাম সাহেবেরও লাভ, মুসল্লি সাহেবেরও লাভ, পীর সাহেবেরও লাভ, মুরিদ সাহেবেরও লাভ। এই জন্য দোস্ত, আজকের এক বেলার জন্য না, আমি অনুরোধ করলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনতে হয়, দিল খুলে শুনতে হয়, মহব্বত নিয়ে শুনতে হয়, ভালোবাসা নিয়ে তাকিয়ে, উলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে, ওনাদের নজরের দিকে তাকিয়ে শুনলে বিশ্বাস করেন জিন্দেগি বদলায়, জীবন বদলায়। অনেক মানুষ বলছে হয়তো যে হুজুরের ওয়াজ অনেক মানুষের শুনে, চল দেখাই না, চল দেখাই কিছু তো অন্তত দেখছন, যাও অন্তত তামসা দেখলা এরম হুজুর এই ডকের, এই যে দেখলা যে, তাহলে এইটা কি অর্থ আছে? এর মধ্যে তো কোনো ফায়দা নেই। এই জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, উলামায়ে কেরামের দিকে তাকিয়ে শুনলে, এই নজরের বরকতে মানুষের জিন্দেগি বদলায়। চোখের দৃষ্টি, আসা যাওয়া, সম্পর্ক, উলামায়ে কেরামের চোখের সামনে বসা, এর বরকতে মানুষের জীবন পরিবর্তন হয়। জীবনে পরিবর্তন দরকার। প্রতিনিয়ত যদি আমার জীবন ঈমান আমলের দিকে, আখিরাতের দিকে কিছুটা হলো না আগায়, তাইলে আমি শুনলাম কি, বুঝলাম কি? আজকে 40 বছর ধরে আপনি শুক্রবারে
জুমার নামাজের বয়ান শুনতেছেন, তো এখনো আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, তা আপনার কি এখনো বুঝে আসে নাই এটা গুনাহ? তাহলে আর কত হাজার বার বললে আপনি বুঝবেন? বলে আজকে 40 বছর পরেও, 60 বছর বয়সও আপনি বোঝেন নাই যে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখলে, নাটক সিনেমা দেখলে গুনাহ, এটা বোঝেন নাই? আর কয়শো বছর পরে বুঝবেন? আজকে 30 বছর ধরে সুদ খান মুসলমান, এই হারামখোর সুদখোরকে জিজ্ঞেস করা দরকার যে তুমি আর কত বছর পরে বুঝবা এটা গুনাহ? তুমি কি কখনোই বুঝবা না এটা গুনাহ? বলে 365 দিনে এক বছরে এরকম বছরের পর বছর যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, ভাইয়া নওজোয়ান, তোমার মতো নাফরমান কোন দিন বুঝবা বাপ যে ফজরের নামাজ মুসলমানের উপরে ফরজ? তুমি তাহলে আর কোনোদিন পড়তা না। এই সিদ্ধান্ত নিয়ে নিলাম তুমি মুসলমান না, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার কোনো নবী নাই, তোমারে বানানেওয়ালা কেউ নাই, কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে না, তুমি নিজের স্বাধীনতায় চলতেছো, তাইলে কারো কোনো ক্ষমতা নাই তোমার উপরে, কেউ তোমাকে ধরবে না, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? এই নাফরমান, আল্লাহ জিজ্ঞেস করছে হারামখোর বেনামাজি নাফরমান, কি ভেবেছিস নিজেকে? তোকে কেউ ধরবে না না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? আমাদেরকে কেউ দেখে না? বলেন না ভাই, আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাই ফেলছি, অনর্থক, কোনো উদ্দেশ্য নাই আমার? খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, আর নারীর ছবি দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখবা, আর হারাম বীর্যপাত করবা, আর মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, নাটকের আড্ডায়, গল্পের আড্ডায় এমন সুন্দর রাত কাটায় দিবা। এই ছিল আমার সৃষ্টির উদ্দেশ্য। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে ফিরতে হবে না, আমার কাছে আসতে হবে না? আমি দেখছি না? এজন্য বেনামাজি নওজোয়ান, কোন পবিত্র মায়ের যদি দুধ পান করে থাকো, ভাইবো নাফরমান, কেন আল্লাহকে সেজদা দাও না? কেন আল্লাহকে সেজদা দাও না? প্রিয় নওজোয়ান, মনে রাখো এটা, তোমার চাইতে বড় বড় শক্তিশালী অহংকারী এই পৃথিবীতে আল্লাহ তাআলা লাথি দিয়া কবরে পাঠায় দিয়েছে। আদ জাতি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আদ জাতি হুদ আলাইহিস সালামের বংশধর কওম, 40 হাত সর্বনিম্ন ব্যক্তিটার দৈর্ঘ্য ছিল 40 হাত, সর্বনিম্ন ব্যক্তির দৈর্ঘ্য 40 হাত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলেন এমন সৃষ্টি আমি আর পৃথিবীতে বানাই নাই, এত শক্তিশালী, এত মজবুত দেহি, এত উঁচা লম্বা আর বানাই নাই কাউকে। এমন জাতীয় নাফরমানি করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল। হুদ আলাইহিস সালাম তাদেরকে দিবানিশি আল্লাহর পথে দাওয়াত দিছেন, আর ওই বেঈমানরা আল্লাহর নবীকে বলতো কি বলতো? বলতো যে আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, হে নবী হুদ, কাকে ভয় দেখাচ্ছ আযাবের? আমাদের চাইতে শক্তিশালী এই সৃষ্টিতে কেউ আছে? কারে দমক দাও? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী কে বেটা? আল্লাহ তাআলা বলছে আচ্ছা তাই না, শক্তিশালী কেউ নাই? তো আল্লাহ তাআলা বলছেন
আমি এই নাফরমান জাতির উপরে একদিন তুফান শুরু করলাম, আযাবের তুফান, ধ্বংসের তুফান শুরু করলাম। খোদার কসম দোস্ত নওজোয়ান, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ কোরআনে বলছে একটানা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, একটানা 7 রাত 8 দিন আমি শুধু তুফান বয়াইলাম, তুফান চালাইলাম। পরে 7 রাত 8 দিন পরে একটা মানুষ আর জীবিত ছিল না। কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান, বুড়া, সব লম্বা লম্বা গাছ ঝড় তুফানে যেরকম আগা ভাঙ্গা ভাঙ্গা পড়ে থাকে, নাফরমানগুলো এভাবেই জমিনে পড়েছে। ফাতারাল কওমা ফিহা সারআ, এজন্য অহংকার করো না দোস্ত, অহংকার করো না। বয়স মাত্র 16, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, গাদ্দার! তুমি মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা তুমি। এত কম বয়সে 18 বছর 20 বছর বেটা, কার সাথে গাদ্দারি করছিস? কি বুঝাইতে চাও? এত কম বয়সে এত বড় গাদ্দার, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, সারা রাত উলঙ্গ ছবি দেখো। কি মনে করছো নিজেরে? 7 রাজার ধন পাইয়া গেছো না? পৃথিবী তোমার। বদনসিব, আফসোস, আফসোস, বদনসিব, তোকে তোর মা ডাকে না, তোকে তোর বাবা ডাকে না। এই ভাই, আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা এটা মনে হয় যে আপন মা বাবা জীবিত থাকে, আপন ঘরে ঘুমায়, এরপরেও খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, অথচ বাবা মা জীবিত, কেউ ডাকে না তারে, কেউ ঘুম থেকে উঠায় না। এত বড় দুর্ভাগা বদনসিব তুই কেমনে হইলি রে বাপ, যে তোর মা তোরে ফজরের নামাজের জন্য উঠায় না, তোর বাবাও তোরে উঠায় না, তোর মা তোর থেকে মুখ ফিরায় নিছে, তোর বাবা তোর থেকে মুখ ফিরায় নিছে। মূলত খোদার লানত, অভিশাপ করছে তোর উপরে। এই জন্য গোটা কায়নাত আপন মা বাবা আর তোর চোখে দেখে না। এটা কিভাবে সম্ভব? আমি 1000 বার 1,00,000 বার এটা চিন্তা করে দেখছি, জিন্নারিল্লাহ, এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান মা বাবা জীবিত থাকার পরে আপন সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না। এই মা বাবা মানে কেমনে? এই মা বাবা রইল কেমনে? মূল কথা হইল খোদার লানত পড়ছে ওই সন্তান তোমার উপরে। এই জন্য আজকে বাবাও, আল্লাহর লানত আযাব যখন কারো উপরে পড়ে, আল্লাহ যখন কাউকে বলে, সিদ্ধান্ত নেয় বান্দা, আহা আল্লাহ মাফ করে দেন। কোরআনে আল্লাহ বলছে, বান্দা এই পরিমাণ ভুলে যেও না আমারে, বেশি দিন আমি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার পরিচয় ভুলাইয়া দেব। একদিন আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিলে গোটা কায়নাত তোমার থেকে মুখ ফিরাই নি, আর কেউ ডাকবে না। ভাত খাইতে দিবে, সমস্যা নাই, দুনিয়া ভোগ করতে দিবে। দুনিয়া তো আল্লাহ তাআলা নাফরমানকেও ভোগ করতে দেয়। দুনিয়া তো নাস্তিক মুরতাদ বেঈমানও ভোগ করে বেটা। খাবার, ঘুম, পেশাব, পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, এটুকু তো কুত্তারও পূরণ হয়। কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। নয়তো কুকুরের যৌন চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেমনে? বলেন, বাচ্চা কিভাবে হয়? জীবন মানে এটুকু। অতএব হে বাবারা, ফিকির করেন, আপনিও ইনসাফ করেন, ছেলেরা তোমরাও ইনসাফ করো। 60 বছরের বয়স্ক বাপ, 40 বছরের উপার্জনকারী অভিভাবক, আপনি স্পষ্ট বলেন আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনি মুসলমান না? আপনি আখেরাতে যাইবেন না? তামসা করেন? হ্যাঁ, মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, বেহেশতে যাবেন কা? জান্নাতের দাম 30,000। ঘটনা কি? বেহেশত কি মানে 2টা রুম আর একটা বারান্দা, এটার নামই তো বেহেশত, ঠিক না? 2টা রুম দিব আর একটা বারান্দা দিব, তো কি বলে? আপনার স্ত্রী যে আজকে 20 বছর যাবৎ বেহায়া বেপর্দার মতো ঘুরে, এই অসভ্য নারী ইমানদারের স্ত্রী হয় কেমনে?
মুমিনের বিবি কিভাবে বেপরদা হয় বলেন? আপনার মেয়েটা 14 বছর, 16 বছর, 18 বছরের মেয়েটা যে 1 ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা রঙ্গ রসে বাইরে গেল, আপনি বুঝেন না? আপনি ললিপপ খান? আপনি বুঝেন না? আপনার অসভ্য মেয়ে কারে দেখাইতে গেছে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না? বেগায়রত মানুষ। আমার কথা সাফ কথা। আর নয়তো আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ করে জবাব দেন। এখন প্রতিবাদ করেন। ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদা, খোদার কসম ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা, বেপর্দা, বেপর্দা। ওই পুরুষ বেগায়রত, 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 আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন। এটা আল্লাহর কোরআন বলছে, এটা রাসূলুল্লাহর হাদিস বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রেস্টিজ বোধ নাই, আত্মমর্যাদা বোধ নাই, আত্মসম্মান বলতে কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন আগইয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় জমিনে কোন পাপের কারণে? আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে। নবীজি বলছেন, আল্লাহর জমিনে যখন তার বান্দা বা বান্দি জিনা ব্যভিচার করে, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে। এই জন্য দোস্ত, ইনসাফের সাথে বাবা, ভাই, যারা নওজোয়ান আছো ভাই, তোমাদের কাছেও কথা শুরু করলাম এই কথার উপরে। অহংকার করো না বাপ, অহংকার করো না। তোমরা বাড়াবাড়ি করতেছ। কার মতো চুল রাখছো বাপ? তোমার বাবার চুল তুমি কোনোদিন দেখো নাই? তোমার দাদার চুল তুমি কোনোদিন দেখো নাই? তোমার মসজিদের ইমাম সাহেবের চুল তুমি কোনোদিন দেখো নাই? তুমি কোনোদিন জিজ্ঞাসা করো নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? বলো ভাইয়া। চুল রাখবা বেঈমানের মতো, আখলাক চরিত্র হবে জুনায়েদ বাগদাদির মতো। বুতে গিলাইছে, হ্যাঁ বুতে গিলাইছে আপনারে। বলেন, সারাদিনে একবারও পেশাব পায়খানার পরে টয়লেট ব্যবহার করলা না, পবিত্র ঠিক মতো হলা না, তাহলে অপবিত্র দেহে চরিত্র হবে জুনায়েদ বাগদাদির মতো, নাপাক দেহে। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, রহম করেন সবাই। অভিভাবক যারা আছেন আপনাদেরকে বললাম, আপনাদের জিম্মাদার। একজন মুসলিম পুরুষ, তার 3টা বিষয় জিম্মাদারি। কয়টা? এক, আমি ব্যক্তি, যেমন আমি পুরুষ আনিসুর রহমান, আমি একজন ব্যক্তি, আমার প্রথম দায়িত্ব আমার নিজের ঈমান আমল হেফাজত করা।